তো গাইস অনেকদিন বাদে একটা ঘড়ি বানালাম। বাচ্চারা ঘড়ি উড়াচ্ছিল, ওদের এই ঘড়িটা অবশ্য কেটে গেছে। তারপরে ইনস্ট্যান্ট একটা ঘড়ি তৈরি করে দিলাম। তো এখন যে ঘুড়িটা দেখা যাচ্ছে, ঘুড়িটা ওরা উড়াচ্ছিল। এই ঘুড়িটা আসলে গাছে বেঁধে যায়, এই কারণে তাদের মন খারাপ হয়ে যায় খুব। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, সবাই পুরো ভিডিওটা দেখবে, সবার কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি শৈশবের দিনগুলোর কথা মনে পড়ে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। তো দেখো এখনই ওদের ঘুড়িটা বেঁধে যাচ্ছে গাছে। তো ছেলেটার মন খারাপ হয়ে যায়। পরবর্তীতে দেখো আমি একটা ঘুড়ি তৈরি করে দিচ্ছি। তো ইনস্ট্যান্ট তৈরি করে দিলাম ঘুড়িটা, খুব অল্প সময়ের ভিতরে একটু নর্মাল হয়ে গেল। তো দেখো খুব খুশি আমি যখন ঘড়িটা বানিয়ে দিই। তো অনেকদিন বাদে ঘড়ি তৈরি করলাম, উড়বে কি জানি না। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখি এবং অন্যকেও একটু দেখার সুযোগ করে দিই। সকলে একটু ভিডিওটা শেয়ার করে দিই। পাগল হয়ে গেছে ওনার জন্য। আর এই এখানে আমাদের বড় ভাই সাজ্জাদ ভাই আছে এবং এই বাচ্চাগুলো আছে, ওরা খুবই মজা করছে ঘড়িটা দেখে। এখানে আকিল দাদু ঘড়িটা উড়িয়ে দিচ্ছে। তো ভিডিওটা সবাই একটু এনজয় করি। তো আসলে ঘড়িটা এত সুন্দর ভালো উড়বে আমি বুঝতে পারিনি। তো ঘড়িটার ল্যাজ একটু বেশি হয়ে গেছে, পরবর্তীতে সেটা কেটে নেওয়া হয়, তারপরে ঘড়িটা পারফেক্ট ওঠে। দেখো সবাই কিন্তু চলে এসেছে ঘড়িটা উড়ানো দেখার জন্য। তবে ভিডিওটা সকলে সম্পূর্ণ দেখবে, তাহলে ভিডিওটার মজা পাবে। ভিডিওটা শেষের দিকে অনেক মজার কিছু ব্যাপার আছে, সবাই সাথে থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তারপর ঘড়িটা ওড়ানো শুরু করি, কিন্তু গ্লাসটা একটু ছোট করতে বলেছিলাম, অনেক ছোট করার ফলে ঘড়িটা ঘোরা শুরু করেছে। ওই সেই ঘড়ি, ওরে বাবা কপাল আঁকা উঠিয়ে। মোটামুটি কইছে ওরে।